ক্ষমতার বাইরে থেকে অনেক ভালো কাজ করে যায়। আমরা ক্ষমতায় ছিলাম কবে? আমরা তো ক্ষমতাই নাই। 2015-16 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে 6 মাস পরে হলে ওঠার পরে প্রথম দিন যে গেস্ট রুমে গিয়েছিলাম, সেখানে যে নিপীড়নের শিকার হয়েছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্টের নাম বলতে না পারার কারণে, এই নির্যাতন মেনে নিতে না পেরে ঠিক 2 দিন পরেই তো আমরা আমি হল থেকে বেরিয়ে গিয়েছিলাম। হল থেকে বেরিয়ে আমার নিজের পরিবার, নানার সাইড কিংবা দাদার সাইড কোনো রাজনীতিবিদ ছিল না। সে সময়টাতে আমি আমার হৃদয় দিয়ে অনুধাবন করলাম, এই যদি হয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এগুলোর বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। তাহলে আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম থেকে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে উৎপাটন করা যাবে। আমি নিজে সেদিন আমার ফেসবুকের সার্চ অপশনে কবি জসীমউদ্দিন হল ছাত্রদল লিখে আমি আমার ছাত্রদলের অগ্রজদেরকে খুঁজে বের করেছিলাম। আমাকে রাজনীতিতে কেউ নিয়ে আসেনি, আমি নিজে খুঁজে বের করে এসেছি। ওই মুহূর্তে একমাত্র প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং পুরোটা সময় তো ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত। এই যে 2016 সাল থেকে লড়াই শুরু হয়েছে, এই 24-এর গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময় পর্যন্ত, এই দামি নির্বাচন হয়েছে 2024 পর্যন্ত। আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা? দেখাতে পারবেন। সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে, হরতাল আমাদেরকে সফল করতে হবে। সে সময় আমরা 20 জন 25 জন মিছিল করতাম। এই 20 জন 25 জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীনদের মকারি করতেন যে তাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই 20 জন 25 জনের একজনই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। রাজনীতি সকলে করবে না, কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন। একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফ্যাসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না। জেনারেল স্টুডেন্টরা নেমেছিল বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করেছিল, যেখানে জেনারেল স্টুডেন্টরা তার সাথে গলা মিলিয়েছিল। সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি। সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে 6 আগস্ট থেকে মসজিদ, মন্দির, থানা, পাহাড়ের মধ্যে দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার 7 বিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকু আমরা করিনি, এখনো ক্ষমতার বাইরেই আছি।